গুনাহ করা মানুষের জন্য দোষের কিছু না। বুঝতেছেন আপনারা? গুনাহ করা মানুষের জন্য দোষের কিছু না। বান্দা গুনাহ করবে, এটা দোষ না, এটা ভালো গুণ। এটা গুণ। এটা কি গুণ? আপনারা উদাহরণ দিলে বুঝবেন। আপনি আপনাদের সরিষা বাড়ি থেকে 2000 টাকা গজ, প্রতি গজ কাপড়ের দাম 2000। এই 2000 টাকা গজের কাপড় কিনে আপনি একটা শার্ট বানাইছেন কিংবা পাঞ্জাবি বানাইছেন। বলেন তো দেখি, 2000 কিংবা 4000 কিংবা 10,000 টাকা গজের কাপড় কিনা কাপড় যদি আমি পরিধান করি, এই কাপড়ে ময়লা হবে কি হবে না? ময়লা হবে। কাপড়ের ভিতরে ময়লা হওয়া এটা কাপড়ের কোনো দোষ না, এটা কাপড়ের একটা গুণ। কাপড়ের একটা কি বলেন সবাই? কাপড়ের কি গুণ। এখন আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ গায়ে দিলেন, ময়লা হয়ে গেছে। এটা যদি আপনি পরিষ্কার না করেন, এর ভিতরে যদি সাবান না লাগান, এটা যদি না ধুয়ে দেন, বলেন তো মুসলমান, এটা কি আপনার দোষ না আপনার গুণ? এটা দোষ। এটা কি কাপড় ময়লা হওয়া এটা কাপড়ের জন্য দোষ নয়, কিন্তু ময়লা পরিষ্কার না করা এটা হলো আপনার দোষ। ঠিক তেমনই ভাবে বান্দা গুনাহ করবে, বান্দা গুনাহ করা এটা বান্দার জন্য গুণ, কিন্তু গুনাহ করার পরে তওবা না করা এটা বান্দার জন্য দোষ। বুঝছেন এবার? তাহলে বান্দা গুনাহ করবে, এটা কি দোষ না গুণ? বুঝেন না আপনারা? বান্দা যে গুনাহ করবে, এটা কি বান্দার জন্য দোষ না গুণ? গুণ। গুণ গুনাহ করতেই পারে, কিন্তু গুনাহ করার পরে আল্লাহর কাছে মাপ চায় না, তওবা করে না, এটা হলো দোষ।